আমরা কি এই জমিনের উপর আল্লাহর কর্তৃত্বকে স্বীকার করি? আজকে যদি আমরা বিচার ব্যবস্থায়, শাসন ব্যবস্থায়, আমাদের অর্থনীতিতে আল্লাহর আইন না মানি, তাহলে তো এই জমিনের উপর আল্লাহর কর্তৃত্বকে আমরা অস্বীকার করলাম। আজকে পশ্চিমারা একজন হত্যাকারীকে, একজন ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে চায় না। তারা বলে এটা মানবাধিকার লঙ্ঘন, একজন অপরাধীর বাঁচার অধিকার আছে। তাহলে যে নিরপরাধ লোকটিকে মেরে ফেললো, সে কি বাঁচার কোনো অধিকার ছিল না? এটা কত বড় হাস্যকর। এই জমিনে শরিয়ার আইন থাকতো, যদি জানের বদলে জান হতো, যদি একজন দর্শককে সবার সামনে পাথর মেরে হত্যা করে ফেলতো জনসম্মুখে সবার সামনে, তাহলে একটা মেয়ে একা থাকলেও তাকে ধর্ষণ করার সাহস পেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ক্যাসাসের ভিতরে রয়েছে, একজন নিউরোলজিস্ট বলেছে, একজন ব্যথার অনুভূতি, একটা কষ্টের অনুভূতি মানুষের বেশি মনে থাকে। আজকে আমাদের এই জমিনের আল্লাহর কর্তৃত্ব কে ফিরিয়ে আনবে? একটা কবি বলেছিলেন, ও শের মুজাহিদ হুশ মে হাও, তামির খিলাফা পায়দা কর, कारून का दौलत टकरा दे, उस्मान का दौलत पैदा कर, और दिल से कह रहा है घबराए ना, हालात बदलने वाला है, तुम हमको जितने उलझोगे हम और मचलने वाला है।